আমার সকল দিনী ভাই বোনেরা, শত শত হাদিসের ব্যাখ্যা বলতেছি, আমি সারাংশ বলতেছি, শত শত হাদিসের সারাংশ। অর্থাৎ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, আশরায়ে মুবাশশারা 10 জন সাহাবীর জীবনী সারাংশ বলতেছি আমি। প্রশ্ন হলো, মুসলিম সমাজের অধিপতি হতে হলে, সমাজের নেতা হতে হলে, ইমাম মানে নেতা, নেতা মানে ইমাম। আবার ইমাম মানে নেতা, নেতা মানে ইমাম। এর পরিপ্রেক্ষিতে মুসলিম সমাজের অধিপতি হতে হলে তার মধ্যে কয়েকটা গুণ থাকতে হবে। সর্বপ্রথম তাকে মুমিন মুসলমান হতে হবে। দ্বিতীয়ত তার ইমামতি করার যোগ্যতা থাকতে হবে। তৃতীয়ত তার পরিবারের মৌলিক চাহিদা পূরণের জন্য হালাল ইনকামের ব্যবস্থা থাকতে হবে। হালাল, শুধু ইনকাম না। চতুর্থত তাকে আলেম হতে হবে, শুধু ইমাম না, আলেম হতে হবে। 30 পারা কোরআন, 6236টা আয়াতের আলেম হতে হবে। খুতবার আলেম হতে হবে। খুতবা শুধু পড়া না, দেখে আলেম হতে হবে তাকে, মুসলিম সমাজের অধিপতি হতে হলে। এরপরে তার মধ্যে নাফাকি থাকতে পারে, মুনাফিক থাকতে পারে না। জীবনে কখনো মিথ্যা কথা বলে, দুনিয়া লোভে মিথ্যা কথা বলে, কথা এরকম দোষ থাকতে পারবে না তার মধ্যে। দুনিয়ার লোভে মানুষকে ফাঁসানোর জন্য চেষ্টা করে, মিথ্যা অপবাদী মানুষকে ফাঁসানোর জন্য এরকম গুণ থাকতে পারবে না। সে কোনো বিদাতে লিপ্ত, এরকম গুণ থাকতে পারবে না, দোষ থাকতে পারবে না যে কোনো প্রকার বিদাতে। এখন হালাল ইনকাম, হালাল বক্ষণ করে এই চরিত্রবান কয়জন মুসলিম সমাজের অধিপতি আমাকে দেখাতে পারে? সমাজের সভাপতি, সেক্রেটারি দেখা যায়। ক্যাশিয়ার গুলো বেশিরভাগ ন্যায় নীতিবান খুঁজে সমাজের মধ্যে, কারণ এর কাছে টাকা থাকে। আর সভাপতি, সেক্রেটারি গুলো বেশি সুদখোর, বাটপার, মুনাফিক, নাস্তিক, বিদাতি। আমার 30 বছরের অ্যানালাইসিস, প্র্যাকটিক্যাল যেটা দেখে আসছি ওটা বলতেছি। শুধু আমার সমাজ না, বাংলাদেশের অবস্থা বলতেছি। আবার বলছি, শুধু ক্যাশিয়ার গুলা মুমিন মুসলমান খুঁজে, সমাজের লোকেরা ইমানদার খুঁজে, আমানতদার খুঁজে। আর সভাপতি, সেক্রেটারি হাতে সুদ করে হলে অসুবিধা নাই, হাতে জানাকারী হলে অসুবিধা নাই, হাতে বাটপার হলে অসুবিধা নাই, হাতে ইসলাম ধর্ম হলে অসুবিধা নাই, হাতে নাস্তিক হলে অসুবিধা নাই, হাতে ধর্মান্ধ হলে অসুবিধা নাই, হাতে প্রতিষ্ঠিত বিধাতে লিপ্ত হলে অসুবিধা নাই। শুধু হাতে কাছে টাকা থাকলে হয়ে যায়, বাস টাকা থাকলে হবে। বাস, সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ, আর বেশি কিছু বলবো না এই ব্যাপারে।